অভিনন্দন টিম ইন্ডিয়া। ভাই এটা কী খেলা ছিল, এটা কী খেলা ছিল? হাই স্কোরে রান ইন্ডিয়া টার্গেট দিছে 254 রান, সে জায়গায় 246 রানে আমরা ফুল প্যাকেটে গেছি। আমরা 254 রানের টার্গেটের লক্ষ্য নিয়ে নামিয়া মানে এই ম্যাচটা আমরা 7 রানে হারছি। ভাই এটা কী ছিল ভাই? মানে চারিদিকে হতাশ আর হতাশ। ভাই তোরা ম্যাচটা হারবি, তোরা আগে ভাগে হার, তোরা ম্যাচটা যে হারবি তোরা আগে ভাগে হেরে যা, কেন আমাদের আশা জাগাইলি? ভাই এই যে বার্সা সেই দিন 3টা গোল দিয়ে আর 1টা গোল দিতে পারে নাই, দিন শেষে আমরা হতাশ হয়ে গেছি। সেম আজকেও এই কাহিনী হয়েছে, সেম আজকেও আমরা ম্যাচটা হেরেছি। আপনার ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার ফিল্ডিং ভালো করতে হবে। আপনি যদি ক্যাচ ছাড়ি দেন, সঞ্জু স্যামসাংয়ের ক্যাচটা যখন ছাড়ি দিয়েছেন তখনই আমরা ম্যাচ হেরে গেছি। তার যে একটা যে আক্ষেপ ছিল, যখন ক্যাচটা ছাড়িয়ে দিয়েছেন তখন আপনি সঞ্জু স্যামসাংয়ের দিকে তাকান, সে কীভাবে মারতেছে, মানে না দেখে বলগুলো মারতেছে, তাও বলগুলো মাঠের বাইরে যাচ্ছে। মানে এটা কী ছিল ভাই? এটা কী খেলা ছিল? বিশ্বকাপের মতো একটা মেগা টুর্নামেন্টে আপনি বড় ম্যাচগুলোতে, সেমিফাইনাল ছিল, বড় বড় ম্যাচগুলোতে আপনি এ ধরনের রান টার্গেট তো আপনি দেখতে পারেন না। কিন্তু ভাই আমরা এই ম্যাচটা 7 রানে হারছি। আমাদের মতো কপাল পড়ার কেউ নাই। এই ম্যাচটা আমরা 7 রানে হেরে গেছি। জস বাটলার যদি থাকতো ও পার্টনারশিপ দিত, ম্যাচটা হয়তো আমরা বের করে ফেলতাম। আপনি দেখেন 18 নম্বর ওভারটায় বুমরা 6 বলে 6 রান দিয়ে দিছে। ওই সময় আমরা ম্যাচটা হেরে গেছি। আপনার যখন প্রত্যেকটা বল যখন ডট যাচ্ছে, ইকুয়েশন তখন আলাদা হচ্ছে। মানে 18 নম্বর ওভার পর্যন্ত ইন্ডিয়ার ওই যে গ্যালারির 90,000 দর্শককে আমরা চুপ করায় রাখছিলাম। এভাবে চুপ করায় রাখছিলাম। দিন শেষে আমরা নিজেই ফুল প্যাকেট হয়ে গেছি। এই ম্যাচটা নিয়ে কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। ইংল্যান্ড জাস্ট ফাটাই দিছে, আমি মনে করি জাস্ট ফাটাই দিছে, পুরা আওলাই দিছে সব কিছু। বাবু রে বাবু, মানে আমরা যে দর্শকগুলা খেলা দেখতেছি, এইরকম খেলা আমরা চাই। ম্যাচের ভিতরে প্রচুর উত্তেজনা কাজ করুক। এই ম্যাচগুলোতে আপনি দেখবেন আপনার একটা পার্টনারশিপে যথেষ্ট। বড় প্লেয়ারদের জন্য একটা পার্টনারশিপ দরকার, কিন্তু সেই পার্টনারশিপটা একটু হয়, তারপরে পার্টনারশিপ ভেঙে যায়। মানে এভাবে তো একটা খেলা হতে পারে না। বাবু রে বাবু, মানে আমরা ফুল হতাশ প্যাকেট। ইংল্যান্ডের ম্যাচের দিকে তাকান, জ্যাকব বেথেন ভাই 105 রান করছে, তার সেঞ্চুরিটা বৃথা গেল। 105 রান এই ম্যাচটাতে করছে সে। তার সাথে যে পার্টনারশিপ দিবে এইরকম প্লেয়ার ছিল না। বাপ, মানে আমরা হতাশ, আমরা ফুল হতাশ। রাস্তা বাজারে টেনে আপনি ইন্ডিয়ার ব্যাটিংয়ের দিকে তাকান, সঞ্জু স্যামসন, ডুবে, হার্দিক পান্ডিয়া, তারা ব্যাকটি কিন্তু ধারাবাহিকতাভাবে রানটা করে গেছে। তারা যে উইকেটগুলাই গেছে, তাদের উইকেটগুলো যাওয়ার পরও কিন্তু রানগুলা হয়েছে। তাদের যে ব্যাটিংয়ে আসে না কেন, রানগুলা করতেছে। এবং আমাদের টিম ইংল্যান্ডের 18 ওভার পর্যন্ত 19 ওভার পর্যন্ত আমাদের রান রেট ঠিক ছিল। ইন্ডিয়ার যত রান ছিল 18 ওভার বা 19 ওভারে আমাদেরও সেম রানটা ছিল। কিন্তু আমরা ওই যে ধরা খেলাম 18 ওভার, বুমরার ওভারে আমরা 6 বলে 6 রান নিলাম, তখনই কিন্তু একদম ফুল প্যাকেট। আমি শুরু থেকে বলতেছি, যখন সবাই আউট হচ্ছে, জ্যাকব বেথের যখন মারতেছে বা পার্টনারশিপ হচ্ছে অন্য প্লেয়ারের সাথে, আমি ভাবতেছি এই প্লেয়ারটা আউট হলে হয়তো ম্যাচটা আমরা হেরে যাব। কিন্তু সে শেষ পর্যন্ত 1 ওভার হাতে থাকা অবস্থায় কিন্তু ম্যাচটা আমরা হেরে গেলাম। জাস্ট হতাশ।
আরও একবার স্বপ্ন ভঙ্গ হলো। এই ইন্ডিয়ার ইগেস্টে টানা পরপর 3বার সেমিফাইনাল খেললো ইন্ডিয়ার ইগেস্টে টিম ইংল্যান্ড, কিন্তু এই ইন্ডিয়ার কাছে এসে তারা ধরাটা খায়। ওয়েল ডান টিম ইন্ডিয়া, ব্যাক টু ব্যাক ফাইনাল। 2026-এর ইন্ডিয়া ফাইনালে উঠে গেছে এবং ফাইনাল খেলা হবে আমাদের টিমের সাথে, টিম ব্ল্যাক ক্যাপস। আমার পছন্দের টিম ব্ল্যাক ক্যাপস ফাইনালে আছে। এখন দেখা হবে ফাইনালে, আমরা টিম ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দেবো ফাইনালে। আমি আগে বলছি এবারে 2026-এর কাপটা এই ব্ল্যাক ক্যাপসটাই কিন্তু নেবে, এটা আমার সাথে কথাটা মিলাই নেন। আগাম শুভকামনা রইল ব্ল্যাক ক্যাপস। ধারাবাহিকতাভাবে ইন্ডিয়া ভালো খেলছে, তাদের বোলিং ডিপার্টমেন্টটা খুব বাজে, তারা ভালো খেলার কারণেই কিন্তু ম্যাচটা জিতেছে। ইন্ডিয়ার জন্য অভিনন্দন, শুভকামনা। তোদের সাথে ফাইনালে দেখা হবে, ফাইনালে তোদেরকে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।